পাকিস্তানের বিপক্ষে লাহোরে দ্বিতীয় টি-20 মাত্রই আউট হয়ে ফিরছেন ক্যামেরন গ্রিন। তবে মুখের এক্সপ্রেশন আর অঙ্গভঙ্গিতে স্পষ্ট ক্যামেরন গ্রিন বেশ বিরক্ত, হাত দিয়ে কি যেন বোঝাচ্ছেন। আসলে ঘটনা কি? কে বিরক্ত করলো অজি ব্যাটারকে? দোষী ব্যক্তিকে খুঁজতে হলে ঠিক আগের ওভারেই তাকাতে হবে। বোলিং মার্কে এসে বল করার আগেই থেমে যাচ্ছেন পাক স্পিনার উসমান তারিক। এরপর প্রায় আনুভূমিকভাবে বল রিলিজ করছেন লাসিথ মালিঙ্গা। একই কৌণিক জায়গা থেকে বল ছুড়লেও উসমান তারিকের এই থেমে যাওয়া তাকে ব্যাটারদের কাছে করে তুলেছে বিভ্রান্তিকর। উসমান তারিকের এমন ডেলিভারিতে আউট হয়েই তাই মেজাজ ধরে রাখতে পারেননি ক্যামেরন গ্রিন। ড্রেসিং রুমে ফেরার সময় বারবার বোলিং অ্যাকশন রিপিট করে বোঝাতে চাইছিলেন উসমান তারিক চাকিং করছেন। পাক স্পিনার যে বিষয়টা সহজে নেননি তা ম্যাচের পর তার ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট হয়েছে। এক ক্রাইং বেবির ছবি দিয়ে লিখেছেন, আফটার গেটিং আউট। খোঁচাটা যে গ্রিনের দিকে তা না বললেও চলে। অবশ্য উসমান তারিকের এই বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা নতুন কোনো ঘটনা না। এর আগে 2024 ও 2025 পিএসএল এ তার বোলিং প্রশ্নের মুখে পড়েছিল। 2024 পিএসএল এ তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন আম্পায়ার আসিফ ইয়াকুব ও রিচার্ড ইলিংওর্থ। গেল বছর আবারও একই অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়াল আহসান রাজা ও ক্রিস ব্রাউন। যদিও লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দুবার বায়োমেকানিক্যাল পরীক্ষা দিয়ে দুবারই উতরে গেছেন উসমান তারিক। টি-20তে পেয়েছেন বোলিং চালিয়ে যাবার ছাড়পত্র। গণমাধ্যমকে উসমান তারিক জানিয়েছেন তার হাতে দুটা কনুই আছে। প্রাকৃতিকভাবে তার হাত ভাঁজ হয়, যা ল্যাবে পরীক্ষার সময়ও ধরা পড়েছে। হাত ইচ্ছা করে ভাঁজ করা বা চাকিং নিয়ে সবার যে ধারণা সেটা ঠিক নয়। যে যাই বলুক, উসমান তারিক এই আনঅর্থোডক্স বোলিং অ্যাকশনে সফলই বলা চলে। 3টি টি-20তে এখন পর্যন্ত 8 উইকেট নিয়েছেন, গড় 7.5। আসন্ন টি-20 বিশ্বকাপে উসমান তারিক যে সালমান আঘার বাজির ঘোড়া হতে যাচ্ছেন তা নিঃসন্দেহেই বোঝা যায়। পার্থ বণিক, ৭১।